নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে যে আরজি করের এই ঘটনায় কিন্তু প্রচুর তথ্য ইতিমধ্যে সামনে এসছে, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, সামনে এসছে, সেমিনার রুমের ভেতরের ভিডিও ভাইরাল এসছে, কিন্তু একটা নাম কিন্তু ঘোরাফেরা করছে, যেটা ডক্টর অভিক। কি বলবেন, ডক্টর অভিক বাবু এই নামটা কিন্তু ঘোরাফেরা করছে, যেখান থেকে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল প্রথমে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে যে তিনি একজন ডাক্তার। কি বলবেন, তাকে ওই সেমিনার রুমে দেখা যাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা তো সিবিআই তদন্ত সাপেক্ষ। এবার সেমিনার রুমে ওই সময়টা কারোরই ঢোকা উচিত ছিল না, সেটা যেই হোক না কেন। মানে এই ব্যাপারটা যদি ঘটে থাকে, এটা একদমই মানে পুলিশের যা করা উচিত সেটা পুলিশ করেনি, সেটাই বোঝাচ্ছে। ডাক্তারবাবু, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের, তার পাল্টা কিন্তু জানানো হয়েছে যে কোনো ছাত্রের গায়ে বা কোনো ডাক্তারের গায়ে এগেনস্টে যদি কোনো পদক্ষেপ না হয় তাহলে গণ ইস্তফা দেওয়া হবে। মানে আপনি কি বিষয়টাকে সমর্থন করছেন? হ্যাঁ, দেখুন, আমরা ডাক্তাররা না ইউনাইটেড, আর এটা এমন একটা ব্যাপার, এটা হুমকি দিয়ে ডাক্তারদের থামানো যাবে না। বরঞ্চ উনি যদি এরকম ভাবে মানে বলেন যে আমি কথা দিচ্ছি যে আমি এক্ষুনি ধরছি, বা এরকম কিছু একটা ইনিশিয়েটিভ দেন আর ডাক্তারদের অন্যভাবে ট্রিট করেন, তবেই ডাক্তাররা রাজি হবে। আমি তো ডাক্তারদের চিনি, জুনিয়র এবং সিনিয়র সবাই। যদি সত্যি সাসপেন্ড করে, যেটা আমি দেখলাম 90 জনকে বোধহয় সাসপেন্ড করেছে, তাহলে সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট হেলথ সার্ভিসে প্রত্যেকটা ডাক্তারই কিন্তু মানে রিজাইন করবে। মানে সেক্ষেত্রে কি আপনারা আগামী দিন এরম গণ ইস্তফার জন্য একটা পদক্ষেপ নেবেন? মানে যদি সেই মানে যেটা টার্মিনেট করেছে বলছেন বা সাসপেন্ড করেছেন, সেগুলো যদি না তোলা হয়, তাহলে কি আগামী দিন গণ ইস্তফার পথেই যাবেন? হ্যাঁ, আমি এক্ষেত্রে 2019-এর এক্সাম্পল আনি পরিবহন ব্যাপারে। তখন এরকম গণ ইস্তফা প্রত্যেক কলেজে দেওয়া হয়েছিল, কিন্তু না সেটা বৈধ নয়। কোনো সরকারি চাকরিতে এইভাবে গণ ইস্তফা দেওয়া যায় না। এই ব্যাপারটা তখন পরিষ্কার হয়ে, কিন্তু প্রত্যেক কলেজের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একটা বড় কাগজে লিখে গণ ইস্তফা, সেটা পরে গ্রাহ্য হয়নি, কারণ ব্যাপারটা মুখ্যমন্ত্রী নিজে মিটিয়ে নিয়েছিলেন নবান্নে বসে। নবান্নে নয়, আমার হ্যাঁ বোধহয় নবান্নে বসেই। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা নমনীয় মনোভাব যদি দুতরফেরই চলে, স্পেশালি ভবিষ্যতে স্বাস্থ্যের সংকট হতে পারে বাংলায়। ডাক্তারবাবু, আর একটা বিতর্ক সেটা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা হচ্ছে যে কুণাল ঘোষকে নিয়ে। কুণাল ঘোষ সরাসরি বলছেন যে সরকারি হাসপাতালের কর্মবিরতিকে সমর্থন করে মিছিল করছে অনেকেই, কিন্তু এদিকে প্রাইভেট হাসপাতাল বা প্রাইভেট নার্সিং হোম বা চেম্বার করছে তারাই। মানে এটা কিভাবে বলবেন, এর জবাবটা কি দেবেন, তিনি প্রশ্ন তুলছেন। হসপিটাল কিন্তু কোনো ডিপার্টমেন্টই বন্ধ নেই। সিনিয়ররা আমি যেটা জানি একটানা কাজ করে যাচ্ছেন, এবং আজকে থেকে চালু হয়েছে জুনিয়রদের টেলি মেডিসিন। সুতরাং মানে যতটা সম্ভব পরিষেবা দেওয়া সম্ভব জুনিয়র ডাক্তার ছাড়া, সেটা কিন্তু হচ্ছে। আর বেসরকারি জায়গায় জুনিয়র ডাক্তারদের রোল আছে ঠিকই, কিন্তু সরকারি জায়গায় যেমন পুরোটাই জুনিয়র ডাক্তার ডিপেন্ডেন্ট, বেসরকারি জায়গায় কিন্তু অতটা নয়। তবে এইভাবে ডিভাইড করা যায় না, জুনিয়র সিনিয়র বেসরকারি সরকারি। আফটারঅল আমাদের গোত্র ডাক্তার। যদি আমাদের কারোর এগেনস্টে এরকম ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ হয়, প্রত্যেকেই ফুঁসে উঠবে। সেটা আপনারা দেখেছেন বাংলা তথা ভারত এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এবং তার বহিঃপ্রকাশকে, তাকে রাগটা প্রশমিত করার জন্য অ্যাটলিস্ট মানবিকভাবে ট্রিট করা উচিত, ধমক দিয়ে হবে না। আমরা আজকেও দেখলাম বিটি রোড অবরোধ এবং সিথির মোড় থেকে রীতিমতন অবরোধ করে দেওয়া হয়েছিল। তারপরে দেখলাম সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য। ইতিমধ্যেই সেই সিভিক ভলেন্টিয়ারকে এগেনস্টে এফআইআর করা হয়েছে, যেটা জানা যাচ্ছে। কিন্তু কি বলবেন, একটা শান্তিপূর্ণ যে অবরোধ চলছে বা মিছিল চলছে, সুপ্রিম কোর্টও বলেছে সেখানে কোনোভাবে বাধা দেওয়া যাবে না, কিন্তু এখনো এই পুলিশের দৌরাত্ম্য, এই সিভিকের দৌরাত্ম্য, কি বলবেন? একদম প্রথম দিন থেকে আমি সিভিক নিয়ে তো একটু অসন্তোষ প্রকাশ করছিলামই, কারণ পুলিশ এমন একটা ব্যাপারটা, এটা খুব সেন্সিটিভ ইস্যু। পুলিশের
1,30,000 সিভিক ভলেন্টিয়ার থাকলে 90,000 কনস্টেবল। রিক্রুটমেন্ট তো প্রায় বন্ধ। আর সিভিক ভলেন্টিয়ার হচ্ছে প্রপারলি ট্রেন্ড, তাদের তো প্রপার ট্রেন করতে হবে। এবং এটা কিন্তু হাইকোর্টের নির্দেশ আছে যে সিভিক ভলেন্টিয়ারদের করার জন্য ব্যবহার করা যায় না। এবং আমি যতটুকু খবরের কাগজে দেখলাম সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু মত্ত অবস্থায় ছিল একদম। এবং মত্ত অবস্থায় ধাক্কা দিয়েছে বলে ব্যাপারটা কি, দেখুন একজন কেউ পড়াশুনো করে পরীক্ষা দিয়ে কনস্টেবল হতে গেলে যে আপনাকে খাটতে হয় তার মধ্যে তার একটা কিছুটা হলেও তার ভালো মনটা জেগে ওঠে। বড় ব্যাপার সিভিক ভলেন্টিয়ারের, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, এরপরে যে রাজনৈতিক দল যদি আসে তারও কাছে আনুগত্যটাই ব্যাপার হবে। সুতরাং আমার মনে হয় আইন শৃঙ্খলার প্রশ্নে সিভিক ভলেন্টিয়ার ব্যাপারটাকেই তুলে দিয়ে নিয়মিত রিক্রুটমেন্ট করলে প্রচুর বেকার ছেলে পরীক্ষা দিয়ে পাবে। একদম শেষ একটা প্রশ্নে, ইতিমধ্যেই একটি হিন্দি ছবি প্রকাশ হয়েছে, মানে রিলিজ করেছে, সেটা নিয়েও কিন্তু চূড়ান্ত বিতর্ক। এবং কুণাল ঘোষ আবারও তিনি মাঠে নেমেছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি নানা রকম মন্তব্য শুরু করেছেন, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এবং তিনিও বলছেন যে কেন সবাই চুপ, বিশেষ করে সেখানে সিপিএম এর কিছু মানুষকে, সিপিএম এর সমর্থকদের সরাসরি তাদেরকে বিদ্রুপ করেছেন এবং বিভিন্ন পরিচালিকা যারা আছে তাদেরকেও বিদ্রুপ করা হচ্ছে। কি বলবেন? আমি ডাক্তার হিসেবে একটাই বলবো, ফোকাস একটাই হোক, যে দোষী এবং যে দোষীরা যেন শাস্তি পায়। এখান থেকে ফোকাস ঘোরানোর চেষ্টা চললে কিন্তু ডাক্তাররা সেটা মেনে নেবে না। ডাক্তাররা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপও মানবে না। ডাক্তাররা বিচার চায়, যে মার্ডার হয়েছে, যে তাকে মার্ডার করেছে, যে গ্রুপ তাকে মার্ডার করেছে এবং যে গ্রুপ এই এভিডেন্স লোপাট করেছে। ডাক্তাররা এই একটাই পয়েন্টে কিন্তু ঠিক, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস। এখন অন্য কি সিনেমা বেরোলো না বেরোলো এগুলো নিয়ে কচকচি করার মানে হচ্ছে ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া। আমার মনে হয় ফোকাস সরানোটা উচিত নয়, সেটারই হয়তো বিভিন্ন রকম ভাবে চেষ্টা চলছে। মানে রাজনৈতিক দলগুলো তারা যদি কোনোভাবে তাদের ফোকাস সরিয়ে দিয়ে, বা শাসক দল যদি অন্যভাবে কিছু এস্টাবলিশ করার চেষ্টা করে, ডাক্তাররা একত্রিত হয়ে অনলি ফর জাস্টিসের জন্য এই লড়াই কি আগামী দিন চলবে? মানে এটাই আপনি বার্তা দিতে চাইছেন? ডাক্তাররা রাজনৈতিক দলের হস্তক্ষেপ একদম পছন্দ করে না, সে বাম হোক, রাম হোক, টিএমসি হোক, যাই হোক। ডাক্তাররা কন্টিনিউয়াসলি জনসাধারণের সাহায্য পাচ্ছে, তা না হলে 14 তারিখে জনবিস্ফোরণ আমরা দেখতে পেতাম না। এবং সত্যি কথা বলতে কি, এই একটা জনক ঘটনা নিয়ে কিছু রাজনৈতিক দল মুনাফা করুক, এটা আমরা কেন, সাধারণ মানুষও কিন্তু একদমই চায় না। সুতরাং আমরা এই মৃত রাজনীতি একদমই পছন্দ করি না। ডাক্তাররা এক কাটটা। আমরা যেরকম রাত দখল দেখেছিলাম, সাধারণ মানুষের কণ্ঠস্বর, তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদে, আগামী দিন যতক্ষণ না জাস্টিস হচ্ছে এই ধরনের আন্দোলন কি জারি থাকবে, যেখানে সাধারণ মানুষের কণ্ঠ বা সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে মানুষ রাস্তায় নামবে? মানে এই ধরনের প্রতিবাদ কি আপনারা করতে থাকবেন, বা যারা ডাক্তার তারা কি এই ধরনের প্রতিবাদের সাথে সামিল হবে? হ্যাঁ, নিঃসন্দেহে। আপনারা তো জানেন আজকে সিজিও কমপ্লেক্সে আছে, তারপর দেখবেন একটা বড় মানববন্ধন আছে 3 তারিখে, 4 তারিখে রাতে আবার মানে রাতে ডাক দেওয়া হয়েছে, কারণ 5 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং। সুতরাং সম্ভব প্রশাসনের উপর চাপ দেওয়া যায় এবং বিচার ব্যবস্থাতে ওরা দেখতে পায় যে কতটা ক্ষুব্ধ সাধারণ নাগরিক। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ।